বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের ১৬ পারার শুরুতে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালাম ও হযরত খিজির আলাইহিস সালামের এক চমৎকার ঘটনা বর্ণনা করেছেন, যা সূরা কাহফের শেষাংশে বর্ণিত হয়েছে। এই ঘটনা এক বিশেষ ব্যক্তিকে নিয়ে, যিনি মুসা আলাইহিস সালামের থেকেও বেশি জ্ঞানী ছিলেন। হাদিসে এসেছে, একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলের এক সভায় ভাষণ দিচ্ছিলেন। এক ব্যক্তি তখন প্রশ্ন করলেন, মানুষের মধ্যে সবচাইতে বেশি জ্ঞানী কে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি সবার চেয়ে বেশি জ্ঞানী। এই উত্তরের কারণ ছিল, হযরত মুসা আলাইহিস সালামের জামানাতে আল্লাহ তাআলা তাকেই বেশি জ্ঞান দিয়েছিলেন। কিন্তু আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের এই উত্তরটি পছন্দ করলেন না। এখানে বিষয়টি হচ্ছে, আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ছিল আদব। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের এই কথা বলা উচিত ছিল যে, আল্লাহ তাআলাই ভালো জানেন কে অধিক জ্ঞানী। এই ঘটনার প্রেক্ষিতে হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো যে, দুই সমুদ্রের সঙ্গম স্থলে অবস্থানকারী আমার এক বান্দা আপনার চাইতেও বেশি জ্ঞানী। এই কথা শুনে হযরত মুসা আলাইহিস সালাম তার অর্থাৎ খিজির আলাইহিস সালামের কাছ থেকে জ্ঞান লাভের প্রার্থনা জানালেন আল্লাহ তাআলার কাছে। বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলে দিন। আল্লাহ তাআলা বললেন, থলের মধ্যে একটি মাছ নিয়ে নিন এবং দুই সমুদ্রের সঙ্গম স্থলের দিকে সফর করুন। যেখানে পৌঁছানোর পর মাছটি নিরুদ্দেশ হয়ে যাবে, সেখানেই আমার ওই বান্দার সাক্ষাৎ পাবেন। হযরত মুসা আলাইহিস সালাম নির্দেশ মতো থলের মধ্যে একটি মাছ নিয়ে রওনা হয়ে গেলেন। আর তার সাথে তার খাদেম ইউশা ইবনে নুনও ছিলেন। পথিমধ্যে প্রস্তরখণ্ডের ওপর মাথা রেখে তারা ঘুমিয়ে পড়লেন। হঠাৎ মাছটি নড়াচড়া করতে লাগলো এবং থলে থেকে বের হয়ে সমুদ্রে চলে গেল। মাছটি জীবিত হয়ে সমুদ্রে যাওয়ার সময় আরও একটি মুআজিজা প্রকাশ পেল। মাছটি সমুদ্রের যে পথে দিয়ে চলে গেল, আল্লাহ তাআলা সেই পথের পানির স্রোত বন্ধ করে দিলেন। ফলে সেখানে পানির মধ্যে একটি সুড়ঙ্গের মতো তৈরি হয়ে গেল। ইউশা ইবনে নুন এই আশ্চর্যজনক ঘটনাটি দেখেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন ঘুম থেকে জাগলেন, তখন ইউশা ইবনে নুন আশ্চর্যজনক ঘটনাটি তাকে বলতে ভুলে গেলেন এবং সেখান থেকে তারা সামনের দিকে রওনা হয়ে গেলেন। পূর্ণ একদিন এক রাত সফর করার পর হযরত মুসা আলাইহিস সালাম সকালবেলা খাদেমকে বললেন, আমাদের নাশতা আনো, যথেষ্ট ক্লান্ত হয়ে পড়েছি। নাশতা চাওয়ার পর ইউশা ইবনে নুনের মাছের ঘটনাটি মনে পড়ে গেল। তিনি ভুলে যাওয়ার ওজর পেশ করে বললেন, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছে। অতঃপর বললেন, মৃত মাছটি জীবিত হয়ে আশ্চর্যজনকভাবে সমুদ্রে চলে গেল। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, সেই স্থানটি তো আমাদের লক্ষ্য ছিল, অর্থাৎ মাছের জীবিত হয়ে নিরুদ্দেশ হওয়ার স্থানটি ছিল তাদের গন্তব্যস্থল। সে মতে তৎক্ষণাৎ তারা ফিরে চললেন এবং সেই স্থানটি পাওয়ার জন্য পূর্বের পথ ধরেই চলতে থাকলেন। প্রস্তরখণ্ডের নিকটে পৌঁছে দেখলেন, এক ব্যক্তি আগাগোড়া চাদরে আবৃত হয়ে শুয়ে আছেন। হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারীতে এ ব্যক্তির নাম খাদর বলে উল্লেখ করা হয়েছে, যার অর্থ হলো সবুজ শ্যামল। অর্থাৎ তিনি যেখানে বসতেন সেই স্থানটি সবুজ শ্যামল হয়ে যেত। হযরত মুসা আলাইহিস সালাম তাকে সালাম করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এই জনমানবহীন প্রান্তরে সালাম কোথা থেকে এলো? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম প্রশ্ন করলেন, বনী ইসরাইলের মুসা? তিনি জবাব দিলেন, হ্যাঁ, আমি বনী ইসরাইলের মুসা। আমি আপনার কাছ থেকে ওই বিশেষ জ্ঞান অর্জন করতে এসেছি যা আল্লাহ তাআলা আপনাকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অবশেষে মুসা ও তার সঙ্গী আমার বান্দাদের মধ্যে এমন একজনের সাক্ষাৎ পেল, যার নাম খিজির, যাকে আমি আমার পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ করেছি আর তাকে আমার পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করেছি। সূরা কাহফ আয়াত ৬৫। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, যদি আপনি আমার সাথে থাকতে চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত আমি নিজেই তার প্রকৃত অর্থ বলে না দেই। এই কথা বলার পর উভয়ে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। ঘটনাক্রমে একটি নৌকা এসে গেলে তারা নৌকায় আরোহণের ব্যাপারে কথাবার্তা বললেন। মাঝিরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেলল এবং পারিশ্রমিক ছাড়াই তাদেরকে নৌকায় তুলে নিল। নৌকায় চড়ে খিজির আলাইহিস সালাম কুড়ালের সাহায্যে নৌকার একটি তক্তা তুলে ফেললেন। এতে হযরত মুসা আলাইহিস সালাম স্থির থাকতে পারলেন না। বললেন, তারা কোনো পারিশ্রমিক ছাড়াই আমাদেরকে নৌকায় তুলে নিয়েছে। আপনি কি এরই প্রতিদান তাদের নৌকা ভেঙে দিলেন যাতে সবাই ডুবে যায়?
আপনি অতি মন্দ কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। তখন হযরত মুসা আলাইহিসসালাম ওজর পেশ করে বললেন, আমি ওয়াদার কথা ভুলে গিয়েছিলাম, দয়া করে আমার প্রতি রুষ্ট হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিসসালামের প্রথম আপত্তি ভুলক্রমে, দ্বিতীয় আপত্তি শর্ত হিসেবে এবং তৃতীয় আপত্তি ইচ্ছাক্রমে হয়েছিল। কুরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা উভয়ে চলতে লাগলো। পরে যখন তারা নৌকায় আরোহণ করলো, তখন সে অর্থাৎ খিজির তা বিদীর্ণ করে দিল। সে অর্থাৎ মুসা বলল, আপনি কি আরোহীদের সাগরে নিমজ্জিত করার জন্য তা ছিদ্র করে দিলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করেছেন। সূরা কাহাফ আয়াত ৭১। সহি বর্ণনা অনুযায়ী ইতিমধ্যে একটি কালো চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে এবং সাগর থেকে এক চঞ্চু পানি তুলে নেয়। সেই দিকে ইঙ্গিত করে হযরত খিজির আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিসসালামের উদ্দেশ্যে বলেন, আমার আপনার এবং সমস্ত সৃষ্টি জগতের জ্ঞান মিলিতভাবে আল্লাহ তাআলার জ্ঞানের মোকাবেলায় সাগরের বুক থেকে পাখির চঞ্চুতে উঠানো এক ফোঁটা পানির সমতুল্য। সহিহ বুখারী হাদিস নং 4727। অতঃপর তারা নৌকা থেকে নেমে সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন। হঠাৎ খিজির আলাইহিসসালাম এক বালককে অন্যান্য কিছু বালকদের সাথে খেলা করতে দেখলেন। খিজির আলাইহিসসালাম নিজের হাতে বালকটির মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দিলেন। বালকটি মারা গেল। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আপনি একটি নিষ্পাপ শিশুকে বিনা অপরাধে হত্যা করেছেন, এই যে বিরাট গুনাহের কাজ করলেন। খিজির আলাইহিসসালাম বললেন, আমি তো আগেই বলেছিলাম আপনি ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিসসালাম দেখলেন এ ব্যাপারটি আগের ঘটনার চাইতেও গুরুতর, তাই তিনি বললেন, এরপর যদি কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে পৃথক করে দিবেন, আমার ওজর আপত্তি চূড়ান্ত হয়ে গেছে। অতঃপর তারা আবার চলতে লাগলেন। এক গ্রামের ওপর দিয়ে যাওয়ার সময় তারা গ্রামবাসীদের কাছে খাবার চাইলেন। গ্রামবাসীরা খাবার দিতে অস্বীকার করল। খিজির আলাইহিসসালাম ওই গ্রামের একটি প্রাচীর দেখলেন ধসে পড়ে যাচ্ছে। তিনি নিজ হাতে প্রাচীরটি সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে বললেন, আমরা তাদের কাছে খাবার চাইলে তারা দিতে অস্বীকার করল, অথচ আপনি তাদের এত বড় কাজ করে দিলেন। ইচ্ছা করলে এর পারিশ্রমিক তাদের কাছ থেকে আদায় করতে পারতেন। খিজির আলাইহিসসালাম বললেন, এখন শর্ত পূরণ হয়ে গেছে, এটাই আমার ও আপনার মধ্যে বিচ্ছেদের সময়। এরপর হযরত খিজির আলাইহিসসালাম তিনটি ঘটনার প্রকৃত কারণ মুসা আলাইহিসসালামের কাছে বর্ণনা করে বললেন, এ হচ্ছে সেসব ঘটনার স্বরূপ যেগুলো দেখে আপনি ধৈর্য ধরতে পারেননি। পবিত্র কুরআনুল কারিমে এ প্রসঙ্গে এসেছে, সে অর্থাৎ খিজির বলল, এখানেই আমার এবং আপনার মধ্যে সম্পর্ক ছেদ হলো। যে বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, অচিরেই আমি সেগুলো তাৎপর্য ব্যাখ্যা করছি। সূরা কাহাফ আয়াত ৭৮। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ ঘটনা বর্ণনা করে বললেন, মুসা আলাইহিসসালাম যদি আরও কিছুক্ষণ ধৈর্য ধরতেন তবে আরও কিছু জানা যেত। বুখারী হাদিস নং ১২২, মুসলিম হাদিস নং 2380। চলুন এবার জেনে নেই পবিত্র কুরআনুল কারিমে খিজির আলাইহিসসালামের এই তিনটি কাজের মূল কারণ হিসেবে আল্লাহ তাআলা কি বলেছেন। প্রথমত, নৌকা ছিদ্র করে দেওয়ার কারণ। আল্লাহ তাআলা বলেন নৌকাটির ব্যাপারে, সেটি ছিল কয়েকজন দরিদ্র ব্যক্তির, তারা সমুদ্রে জীবিকা অন্বেষণ করত। আমি ইচ্ছা করলাম যে সেটিকে ত্রুটিযুক্ত অর্থাৎ নষ্ট করে দেই, কেননা তাদের অপরদিকে ছিল এক বাদশাহ। সে বল প্রয়োগে প্রত্যেকটি ভালো নৌকা ছিনিয়ে নিত। সূরা কাহাফ আয়াত ৭৯। অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা চাননি যে ওই দুষ্ট বাদশাহ এই দরিদ্র লোকেদের একমাত্র সম্বলটুকু কেড়ে না নিতে পারে। তাই খিজির আলাইহিসসালাম দ্বারা আল্লাহ তাআলা এই কার্য সম্পাদন করিয়েছেন। দ্বিতীয়ত, ছোট্ট বাচ্চাটিকে মেরে ফেলার কারণ। আর কিশোরটির পিতামাতা ছিল মুমিন। অতঃপর আশঙ্কা করলাম যে সে সীমা লঙ্ঘনকারী ও কুফরির মাধ্যমে তাদের অতিষ্ঠ করে তুলবে। তাই চাইলাম যে তাদের রব যেন তাদেরকে তার পরিবর্তে এক সন্তান দান করেন, যে হবে পবিত্রতায় উত্তম ও দয়ামায়ায় ঘনিষ্ঠতর। সূরা কাহাফ আয়াত ৮০ থেকে ৮১। অর্থাৎ আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিসসালামকে দ্বারা ওই শিশুটিকে এজন্যই হত্যা করিয়েছিলেন যে পরবর্তীতে যেন এই শিশুটি তার বাবা মায়ের জন্য কাল হয়ে না দাঁড়ায়, এবং তার পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে একটি নেককার সন্তান দান করেন। তৃতীয়ত, প্রাচীর সোজা করে দেওয়ার কারণ। প্রাচীরের ব্যাপার, সেটি ছিল নগরের দুজন পিতৃহীন বালকের। এর নিচে ছিল তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন
এবং তাদের পিতা ছিল সৎকর্মপরায়ণ। সুতরাং আপনার পালনকর্তা পরম দয়াবশত ইচ্ছা করলেন যে তারা যৌবনে পদার্পণ করুক এবং নিজেদের গুপ্তধন উদ্ধার করুক। আমি নিজ মতে এটা করিনি। আপনি যে বিষয়ে ধৈর্য ধারণ করতে অক্ষম হয়েছিলেন, এই হলো তার ব্যাখ্যা। সূরা কাহাফ আয়াত ৮২। অর্থাৎ এইখানে আল্লাহ তাআলা চেয়েছিলেন যে ওই পিতৃহীন দুই বালক তাদের গুপ্তধনগুলো পেয়ে যাক, কেননা তারা তাদের যৌবনে এসে পড়েছিল। তাই আল্লাহ তাআলা হযরত খিজির আলাইহিস সালামের মাধ্যমে তাদেরকে তাদের প্রাপ্যটুকু বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলদের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।